नमस्कार बंधुरा मिठाई मैजिक सब किचेने एक कुकिंग व्लगेर साथे आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। सकाल सकाल घुम थेके उठे रान्ना बान्ना किन्तु आमार सारा चले एसेछि मिठाई स्कूलेर टिफिनटा बानाते। अनेक दिन धरे एक टिफिन ट्राई करछिलाम, पाচ্ছিলাম ना किछुतेई। आजके सक्सेसफुल हयेछि, भिडियो बानानो हयेছে, ताई आपनादेर साथे सेटा शेयर करब। কিছুই না, খুবই সাধারণ, তাও থাকে না কিছু নিখুঁত কাজ, সূক্ষ্ম কাজ। বহুদিন ধরে ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম জানেন তো, কিন্তু কিছুতেই পারছিলাম না। তো আজকেও ভাবলাম ট্রাই করি, যেহেতু স্কুলের টিফিনে রুটি দেবো বলেই আমি ঠিক করেছি। আজকে ট্রাই করে দেখলাম আজকে ঠিকঠাক হয়েছে। রাত্রিবেলা তো আমরা রুটি খাই, তাই একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম যাতে আরও 2-3টে রুটি সকালবেলা হয়ে যায়। সেই আটাটাই খুব সকাল সকাল বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে। তারপর একটা লেচি কেটে শুকনো আটা দিয়ে বেলে গোল করে রুটির আকারে তৈরি করে নিলাম। জানি এই গ্যাসে রুটিটা সেকা কিন্তু একেবারেই উচিত না, বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য। কিন্তু এই রেসিপিটার জন্য আমার ফুলকো রুটির দরকার। আর তাওয়াতে একটা রুটি তো খুব ভালোভাবে আমি ফোলাতে পারতাম না। তাওয়াতে রুটি ফোলানোর জন্য আরও 2-3টে রুটি হলে বা পরিষ্কার কাপড় হলে খুব ভালো হয়, যেটা হাতের কাছে আমার ছিল না আর তাড়াহুড়োও ছিল, তাই চটপট করে গ্যাসেই আমি রুটিটা ফুলিয়ে নিলাম। এবার একটা ডিমও ফাটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে। আর ওই ফুলকো রুটিটার ওপরে যে নরম অংশটা সেটা ফাঁকা করে এইভাবে পকেটের মতন করে নিয়েছি। আর ওই পকেটের মধ্যেই ডিমের গোলাটা ঢেলে দিয়েছি। এটা বহু দিনের আমার ইচ্ছে ছিল তৈরি করার, মানে হয়তো সময় হতো না বা করা হতো না। একবার ট্রাইও করেছিলাম জানেন তো, কিন্তু এই ডিমটা বেরিয়ে এসেছিল। আজকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে যেমন চেয়েছিলাম তেমন হয়েছে। তো ডিমের গোলাটা ভেতরে দিয়ে আঁচটা একদম কম করে দিয়েছি। রুটির সাথে সাথেই ডিমের গোলাটা হালকা আছে। যখন দেখলাম এক পিঠে হয়ে গিয়েছে তখন এটা আমি উল্টে দিলাম। আর অবশ্যই চারিদিক থেকে একটু মাখন দিয়ে সেঁকে নিয়েছি। এটা শুধু মুখে খাবে তো, তাই মাখন দিয়ে ভেজে দিলে খেতে ভালো লাগবে, বেশি টেস্টি হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিলেও হতো ডিমের গোলাটার মধ্যে, কিন্তু হাতের কাছে ছিল না। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কিছুই দিইনি, একদম সাদা মাটাভাবে বানিয়ে দিয়েছি। ভেতরের ডিমটা খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এটা তাওয়াতেই, মানে গরম তাওয়াতেই আর কিছুক্ষণ রাখবো, তাহলে ডিমের ভেতরে যেটুকু কাঁচা ভাব থাকবে সেটা রান্না হয়ে যাবে ওই গরম সংস্পর্শে। ওদিকে মিঠাই স্নান হয়ে গিয়েছে, ও খেতে বসবে, তাই চট করে ওর খাবারটা বেড়ে নেব। গরম ভাতের সাথে কি আজকে রান্না করেছি খাওয়ার জন্য চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি সকালে উঠে রান্না সেরে নিয়েছি আর খুব সাদামাটা রান্নাই করেছি, তাই রেসিপিগুলো আর ডিটেলসে শেয়ার করলাম না। এখানে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু পাতলা করেই, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম মুসুরির ডালটা যখন সেদ্ধ হয় তখন। সাথে আছে এখানে কুঁদরি আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য, আর প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে আলু সেদ্ধটা মেখে রেখেছি। আর এখানে আছে কুমড়ো, শিম, আলু, লাল শাকের ডাঁটা, এই সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি 5 ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের খাবার। এবার আমি যখন খাবো একটা ডিমের অমলেট ভেজে নেব, পাঁপড়ও ভাজা আছে। সাদামাটা চিমচাম খাবার মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আগের দিন যেহেতু রবিবার গেছে মাংস খেয়েছি, রিচ খাওয়া হয়ে গিয়েছে। আজকে সোমবার, তাই খুব সাধারণ খাওয়া দাওয়া, কিন্তু ভীষণ পছন্দের আমাদের। টমেটোর ডাল হলে আর কোনো কিছুই লাগে না। তো মিঠাইয়ের খাবারের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। এই যে ভাতগুলো দেখছেন, ভাবছেন তো কতটা ভাত দিলাম, বলছি আস্তে আস্তে দেখুন ভিডিওটা, আপনারা বুঝতে পারবেন। ওকে যদি আমি 1 হাতাও ভাত দিই, সেখান থেকেও ও একটু রেখে দেবে, মানে ওর পাতে ভাত রেখে দেওয়া হচ্ছে মানে স্বভাব। তাই আমি একটু বেশি করেই দিই, দোষ দিই ওকে যে দেখ তুই কিন্তু ভাতটা রেখে দিলি, সব ভাত খেলি না। একটু বেশি করে দিলে যেটুকু খায় আর কি। তো উচ্ছে সেদ্ধ দিয়ে প্রথম পাতে খেতে দেখুন মুখটা কেমন করছে। স্বাভাবিক উচ্ছে একটু তেতো হয়, তবে আলুর সাথে মাখলে অতটা তিতো লাগে না। ও মুখের অঙ্গভঙ্গি করেও খেয়ে নেবে ওটা। তাছাড়া আমাকে তো ভয় পাই, একটু ধমক দিয়ে খাইয়ে দেবো ওকে আমি এটা। আর তারপরে আমি চেষ্টা করি ভাতটা খাক না খাক, সবজি ডালটা যাতে ও খেয়ে ওঠে। দেখুন উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ওকে খেতে দিয়ে আমি যাব ওর টিফিনটা গোছাতে। আমার মুখেও একটু দিল। আর আমি যদি এখানে না বসে থাকি তাহলে কিন্তু ও এই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খেতেই 10:30 বাজিয়ে দেবে। এদিকে টাইম তো হতে চললো, এখনও রেডি হবে, বই গুছোবে, গাড়ি চলে আসবে 10:30 থেকে 10:40-এর মধ্যে। তো ওদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেতে খেতে আমি এখানে রান্নাঘরেই ওর স্কুলের টিফিনটা গুছিয়ে নেব। তো দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে, দেখুন ভাজ করছি, নরম হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে। এটা 2 অর্ধেক করে দিলেও হতো, এর সাথে টমেটো সস দিতে পারেন, শসা কুচি, পেঁয়াজ কুচি মাঝখান থেকে দিয়ে সন্ধেবেলা খেতে পারেন, বেশ ভালো লাগবে। মানে ডিমটা বেরিয়ে যাচ্ছে না, ভালো লাগে বেশ। আমি শুধুই দেবো, মিঠাই ওসব পছন্দ করে না বেশি, আর স্কুলে তো পেঁয়াজ দিয়ে পাঠানো যাবে না, টমেটো সসটা যতটা পারি কম দিই, এটাই খেয়ে নেবে ও।
ভালোভাবে একটা ফুড র্যাপিং পেপারে মুড়ে এটা দিয়ে দিলাম। আর ফলের মধ্যে আজকে পাকা পেঁপে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে একটা ছোট্ট পাকা পেঁপে পাড়া হয়েছে। পেঁপেটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা দেখাচ্ছিল, কিন্তু কাটার পর দেখলাম সুন্দরভাবে নরমভাবে পেকে গিয়েছে। আর এখনকার পাকা পেঁপে তো ভীষণ মিষ্টি, ওই পুরো পাকা পেঁপেটাই দিলাম। আর সাথে একটু ভেজানো আখরোট আর খেজুর দিয়েছি দুটো, আর 1 বোতল জল তো আছেই। তো কেমন লাগলো আজকে টিফিন আইডিয়া কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমার এদিকে টিফিনটা ওর গোছানো হয়ে গেল। এইবার আমি ওকে খাওয়াতে বসবো। উচ্ছে আলু সেদ্ধ খাওয়া হয়ে গিয়েছে, এবার ডাল তরকারিটা খাইয়ে তারপর উঠবো। প্রচুর গল্প করতে করতে খাওয়াতে হয়, অনেক আমাকেও অঙ্গভঙ্গি করতে হয়, মুখের হাসাতে হয়, তবে গিয়ে খাওয়াটা কমপ্লিট হয়। এই একটাই আমার মেয়ের দোষ, ভাত খেতে প্রচুর লেট করে, আস্তে আস্তে চিবোতে চিবোতে খায়। দেখুন ঘড়িতে কিন্তু ওদিকে 10টা 20 বাজতে চললো। খেতে বসেছে কিন্তু অনেকক্ষণ আগে, প্রায় 10টা বাজতে 10 মিনিটে খেতে বসেছে। স্কুলে যাওয়ার আগে এতক্ষণ সময় লাগালে হয়? কিন্তু ওর প্রত্যেক দিনের এই একই। এবার এখানে যদি একটু মাংস থাকতো তাহলে হয়তো 5-10 মিনিট আগে ওর খাওয়াটা কমপ্লিট হতো, কারণ মুরগির মাংস খেতে ভীষণ ভালোবাসে। খাসির মাংস অতটা ভালোবাসে না, কিন্তু মুরগির মাংস ওর খাওয়া বারণ জানেন তো, তাও দিই মাঝে মধ্যে। দেখুন ডাল তরকারিটা কিন্তু আমি খাইয়ে দিয়েছি, সবজিটা ভাত খাওয়ার জন্য খুব একটা জোরাজুরি করিও না সব সময়। ডাল সবজি খেলে পেটটা ভরলে পরেই আমার মানে আমি সন্তুষ্ট আর কি। আর ওইটুকু ভাত থাকলো, ঢাকা দিয়ে রেখে দিলাম, যেহেতু ভাতটা মাখামাখি করে না, ও একটু একটু করে মেখে মেখে খায়। তো এটা আমি ওকে গাড়িতে তুলে দিয়ে এসে খেয়ে নেব। আর ওর পাতের ভাত খেতে খেতেই আমি মোটা হয়ে যাচ্ছি, মানে ও যদি 2বার ভাত খায় তো পাতে এইটুকু থাকলে আমাকেও খেতে হয় ওই ভাতটা। এরকম অনেক মাই আছে, আমি জানি বাচ্চাদের পাতের খাবারটা ফেলতে মায়া লাগে, যদি না ভালোভাবে চটকা চটকি করে, মানে অনেকে চটকে খায়, তো তখন আবার খেতে ভালো লাগে না, কিন্তু শুকনো ভাতটা ফেলতে খুব মায়া লাগে। ওই মায়া করেই পেটটাকে নিজেদের ডাস্টবিন বানিয়ে ফেলেছি। আর ওই 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 পাতের ভাত খেতে খেতেই কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে ভাত খাওয়ানোর পর প্লেটটা চাপা দিয়ে আমি এঁটোটা মুছে নিলাম। আর মিঠাই তো হাত মুখ ধুয়ে নিল খুব ভালোভাবে। এবার ওকে আমি তৈরি করে দিচ্ছি। প্রত্যেক দিন ইউনিফর্মটা নিজে পরে নেয় মোটামুটি, ওপরের যে বাটনটা সেই বাটনটা আটকাতে পারে না, বাকি সব বাটন আটকাতে পারে বা বাটন খুলতেও পারে। ওপরের বাটনটা আমি আটকে দিই যখন হাতে খুব কাজ থাকে আমার, টিফিন বানাই, ভিডিও বানাই টিফিনের, ও মোটামুটি টুকটুক করে নিচের বাটনগুলো আটকে নেয়। টাইটাও পরিয়ে দিতে হয়, টাইটা পরতে পারে না, বেল্ট পরতে পারে। আর আই কার্ডটা তো গলায় পরে নেওয়া খুবই ইজি। মাথাও আঁচড়াই ঠিকই, পরে আমি আবার একটু আঁচড়ে টাচড়ে দিই। আজকে আর চুল বাঁধলো না, চুলটা হালকা ভিজে আছে, নাহলে অন্যান্য দিন চুলটা বেঁধে দিই। তো এইভাবে মিঠাইকে তৈরি করি। আর কোনো দিন আমার হাতে খুব কাজ থাকলে আমাকে যে দিদি সাহায্য করতে আসে ঘরের কাজে, সেই দিদিও সব কাজ ফেলে মিঠাইকে তৈরি করে দেয়, খুব সুবিধা হয় আমার। হয় এক দিন ভীষণ ব্যস্ত থাকি। আজকে তো টিফিনে সেইভাবে কিছু ছিল না, আটা আগে থেকে মাখা ছিল, আর একটা ডিম ফাটিয়ে ওই পরোটাটা তৈরি করতে খুব একটা সময় লাগলো না। কিন্তু আপনারা তো জানেনই এক দিন কত অন্য রকমের স্কুল টিফিন বানিয়ে দিই, মানে সময় সাপেক্ষ ব্যাপার। টিফিনটা বানানো তো কোনো ব্যাপার না, ওইটা ভিডিও করতে গেলে আরও সময় লেগে যায়। আমি সকালে রান্নাবান্না সেরে 9টা নাগাদ টিফিন বানানো শুরু করি। এবার মিঠাই পড়ে ওঠে 9:30টার সময়, স্নান ধান সেরে তখন যদি হাতে কাজ থাকে আমার ওই দিদি মিঠাইকে তৈরি করে দেয়, মানে ইউনিফর্ম পরানো, টাই পরানো, মোজা পরানো, এগুলো করিয়ে দিলে খুব সুবিধা হয়। তো ক্রিম মাখা হয়ে গিয়েছে, এদিকে রেডি মেয়ে যাওয়ার আগের এই যে এই আদরটুকুই সারাদিন আমি নিয়ে থাকি। আর মেয়েও স্কুলে যাওয়ার আগে তো খুব মিস করতো, বলতো মা তুমি আমার কথা মনে করো, মানে আরও যখন ছোট ছিল স্কুল থেকে ফিরে বলতো তুমি আমাকে মিস করেছো, তুমি সারাদিন কি করেছো, আমার কথা মনে করেছো। তো এই আদরটুকুই আমি নিয়ে থাকবো এই 4-5 ঘন্টা। আর এই যে কোলে উঠলো, বললো তুমি কিন্তু কোলে ওঠাটা কাউকে দেখাবে না, মানে বড় হয়ে গিয়েছে তো, এত বড় মেয়ে কোলে উঠছে, সেটা বন্ধুরা যদি দেখে ওকে তো খ্যাপাবে, তাই বললো কোলে ওঠাটা কিন্তু দেখাবে না। আমি রেখে দিলাম, থাক না, বড় হয়ে দেখবো আমি, ও দেখলে ও খুশি হবে। জুতো পরে নিল। এদিকে স্কুল ব্যাগটা তো নিজের থেকেও বেশি ভারী, ভিডিও বানানোর জন্যই ঘর থেকে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে বেরোলো, কিন্তু বাইরে আমিই নিয়ে নেবো, গাড়িতে আমি তুলে দেবো স্কুল ব্যাগটা। এই তো হলো সকালের আমাদের রুটিন। আর রান্নাবান্নাগুলো তো দেখালাম না, কারণ এই রান্নাগুলো সবাই জানেন আপনারা। এই রকম ব্লগ ভিডিও যদি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করবেন, এইটুকু আপনাদের সাথে শেয়ার করতেই পারি, তার সাথে 1-2 রেসিপি শেয়ার করা যেতেই পারে। এবার নাচতে নাচতে চললো রাস্তা দিয়ে। আর এইখানে আছে মিঠাইয়ের 2 বান্ধবী, থমকে দাঁড়ালো, ওদের রোজ দিন টাটা করে যায়, কিন্তু ওদের দরজা আজকে বন্ধ, তাই বললো ডাকবো। আমি বললাম না, ডাকতে হবে না, চলো। দরজা বন্ধ মানে ওরা হয়তো বাড়িতে নেই। তাও এই রাস্তায় চলতে চলতে
কুকুর দেখলে ভয় পায়, কিন্তু বিড়াল দেখলে এই যে থমকে দাঁড়ায়। এই বিড়ালটার সাথে রোজ মোটামুটি দেখা হয়, আর ওর চোখ এই খোঁজে ওই বিড়ালটাকে। বিড়াল খুব ভালোবাসে, বলছিল আমি একটু আদর করবো। আমি বললাম না, এখন কোথায় হাত ধুবি তুই, তো তো বিড়ালকে আদর না করেই নাচতে নাচতে চললো। এই পর্যন্তই আজকে ব্লগটা শেষ করব। গাড়ি চলে এসেছে, এরপর ওকে গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি গিয়ে খাবো, ভিডিও এডিট করব, এরকম টুকটাক কাজ আছে। ও স্কুল থেকে ফিরবে 4টের সময়, আর ফেরার পর ও কি খেলো আর কিভাবে আমরা পরের সময়টুকু কাটালাম কোনো একদিন অন্য ব্লগে শেয়ার করব। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।